এখন দেখো লা তাকরাবু, তাকরাবু, লা লা তাকরাবু। এই শব্দটার তাহাকিক করব। এই শব্দটার তাহাকিক করব। করতে গেলে আমাদেরকে 60টা কাজ করতে হবে। কয়টা কাজ? 7টা। 60টা কাজ করতে হবে। প্রথমে শব্দটার সিগা নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? সিগা। সিগা। এটা কোন সিগা সেটা আমাদের কি করতে হবে? জানতে হবে। আমরা যদি এটা মুজাহারের সিগাগুলি আমরা পড়ি, তাহলে আমরা পড়তে পড়তে বুঝতে পারবো এটা কোন সিগার মধ্যে পড়েছে। যেমন ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলুনা, তাফ আলু, তাফ আলানে, ইয়াফ আলনা, তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা। এই তাফ আলুনা তাকরাবুনা। তাহলে তাফ আলুনা কোন সিগা? জামা মুজাক্কার হাজার। জামা মুজাক্কার, বলো জামা মুজাক্কার হাজার। জামা মুজাক্কার হাজার। এরপরে আমাদেরকে বের করতে হবে কি? সিগার পরে আমাদেরকে বের করতে হবে বাহাস। কি? বাহাস। তাহলে এই সিগার শুরুতে, এই শব্দের শুরুতে যেহেতু থা আছে, তাহলে আমরা বুঝতে পারি এটা মুজাহারের সিগা। কারণ মুজাহারের সিগার আলামত হচ্ছে কি? কয়টা? 4টা। আলিফ তা ইয়া নুন। বলো আলিফ তা ইয়া নুন। তাহলে আলিফ তা ইয়া নুন যে কোনো একটা শব্দের শুরুতে থাকলে ওই শব্দটা কি? মুজাহারের সিগা হয়। কি হয়? মুজাহারের সিগা হয়। তাহলে এখানে তাটা কি? মুজাহারের আলামত না? তাহলে এটা আমরা মুজাহারের সিগা হিসেবে কি ধরতে পারি। এবং এটা যে কি মুজাহারার মধ্যে পড়েছে শব্দটা, সেটা আমরা কি বুঝতে পারি। তাহলে এখন মুজাহারের মধ্যে এটা কোন জাতীয় এটা জানতে হবে। যেমন এই শব্দের শুরুতে একটা কি আছে? লাম আলিফ। তো লা, হ্যাঁ, এটা আছে লা এ নেহি, লা এ নেহি। তো এই শব্দটা হচ্ছে কি হাজারের শব্দ। হাজারের শব্দ না? আমরা এখানে কি জামা মুজাক্কার হাজার লিখছি না? তো জামা মুজাক্কার হাজার হলে তাহলে এটা হাজারের মধ্যে পড়েছে। এবং মুজাহারা সাথে শুরুতে একটা কি আছে? লা এ নেহি আছে। তো সুতরাং বাহাস কি হবে? নেহি হাজার মারুফ। নেহি হাজার মারুফ। এরপরে আমাদেরকে নির্বাচন করতে হবে কি? বাহাসের পরে বাপ। কি? বাপ। কোন বাবে পড়েছে? এটা বাপ হচ্ছে বাবে সামিয়া ইয়াসমাউ। কি? সামিয়া ইয়াসমাউ। সামিয়া ইয়াসমাউ। এরপরে আমাদেরকে নির্বাচন করতে হবে কি? বাবের পরে মাসদার। কি? মাসদার। মাসদার।
তাহলে এই শব্দের মাজদার কি? আল করবা আল করবা মাজদার, আল করবু মাসদার মাজদার, ঠিক আছে না? হ্যাঁ এরপরে আমাদেরকে নির্বাচন করবো মাদ্দা। মাদা কি? মাদা মাদ্দা। মাদ্দা মানে মূলক্ষর। মূলক্ষর তো এই শব্দটার মধ্যে মূলক্ষর কি কি সেটা, তাহলে এখানে মূলক্ষর হচ্ছে কফ র বা, কফ র, বা কফ র বা র বা বা, ঠিক আছে না? হ্যাঁ হুম। এরপরে আমাদেরকে নির্বাচন করতে হবে কি? মাদ্দার পরে কি বলো? জিন্স। জিন্স কি? জিন্স জিন্স। জিন্স মানে এই শব্দটা কোন জাতীয় শব্দ? এই শব্দটা হ্যাঁ, তো সেটা আমরা বের করবো কোত্থেকে? মূলক্ষর থেকে, মাদ্দা থেকে। মাদ্দা থেকে জিন্স কি করা হয়? নির্ণয় করা হয়। এখানে হরফ ইল্লত নাই। হরফ ইল্লত কয়টা? তিনটা তিনটা, আলিফ ও ইয়া ইয়া। তাহলে এখানে কোনো হরফ ইল্লত আছে? না নাই। হামজা আছে? না নাই। এক জাতীয় দুইটা হরফ আছে? না নাই। তাহলে যে শব্দের মধ্যে হরফ ইল্লত থাকে না, হামজা থাকে না, এক জাতীয় দুইটা হরফ থাকে না, ওই শব্দটাকে বলা হয় সহি। কি? সহি কি? সহি সহি। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে জিন্স কীভাবে বের করলাম দেখছো? হুম হ্যাঁ হুম। এরপরে কি? সর্বশেষ মানা। কি? মানা মানা মানে অর্থ। তাহলে এটার অর্থ কি? এটা যেহেতু জামা মুজাক্কার হাজার, তাহলে এটার অর্থ কি হবে? হ্যাঁ, নেহি হাজার মারুফ না, এটার অর্থ কি হবে? তোমরা আমরা নিকটবর্তী নিকটবর্তী হইও না। হইও না তোমরা নিকটবর্তী হইও না হইও না, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসতে পারে না? আমরা তো জামা মুজাক্কার হাজারের সিগা পড়ছি কি? তাফ আলু না, তাফ। আলু না তাহলে এখানে আমরা যখন ওখানে ইবারত পড়লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা, তো এটা তাকরাবু না হওয়ার কথা ছিল, তাফ আলু না তাকরাবু না এরকম হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কি? আলু না তাকরাবু হয়ে গেছে না? হ্যাঁ নুনটা পড়ে গেছে না? কেন পড়ে গেছে? কারণ লা তাকরাবুস সালাতা এখানে এজাফত হয়েছে। কি হয়েছে? এজাহাত এজাফত। এজাফত হলে নুনের আবে কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায় বিলুপ্ত হয়ে যায়। এটা মনে থাকবে? হ্যাঁ, এজাফতের কারণে নুনটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে হয়ে গেছে। এখন তাহাকে কিভাবে করে বুঝতে পারছো তো? হ্যাঁ হুম